আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড, ভাড়া বকেয়া প্রায় 12 লাখ টাকা। গুরুতর অভিযোগ তাও জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক হোটেল ইয়ামেনি ইন্টারন্যাশনাল লিমিটেডের দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় 8 মাস ধরে অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড এবং 11,93,200 টাকা ভাড়া বকেয়া রাখার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। অভিযুক্ত নেতারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। হোটেল কর্তৃপক্ষের দাবি 2025 সালের 25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 8 মাস এই 5 নেতার নেতৃত্বে সংগঠনের কয়েক ডজন নেতাকর্মী হোটেলের 725 ও 727 নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন। হোটেলের মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, ফ্যাসিবাদ পতনের পর এনসিপির কয়েকজন সমন্বয়ক আওয়ামী লীগের কার্যালয় সংস্কারের কাজের কথা বলে হোটেলে অবস্থান নেন। প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া 3,000 টাকা হিসেবে মোট বকেয়া দাঁড়ায় 11,93,200 টাকা। বুকিংয়ের সময় তারা মাত্র 10,000 টাকা অগ্রিম দিলেও পরে আর কোনো অর্থ পরিশোধ করেননি। হোটেলটির হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল জানান, দলীয় পরিচয়ের কারণে সরল বিশ্বাসে তাদের থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু তারা প্রায়ই বহিরাগত নারীদের নিয়ে এসে রাতভর অনৈতিক কর্মকাণ্ড চালাতেন। হোটেল কর্তৃপক্ষ বাধা দিলে তারা নিজেদের মতো কাজ করার হুমকি দেন। সবশেষ নির্বাচনের পরের দিন বকেয়া টাকা না দিয়েই হোটেল ছেড়ে চলে যান ওই এনসিপি নেতারা। এনসিপি একজন আহ্বায়কের সাথে কথা বলছি, উনি বলছে যে আপনার বিল সহ কে কে ছিল ওই একটা নামের লিস্ট, মোবাইল নাম্বার সহ একটা আবেদন করছে। একটা ওনাকে দিচ্ছি যে আহ্বায়ক, আর একটা এনসিপি পার্টি অফিসে দিয়ে আসছে, একটা আমাদের কাছে আসছে। এখানে আসতো, আড্ডা দিত, সারা রাত ভর লোকজন আসতো, আবার মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো, বিভিন্ন লোকজন মেয়ে নিয়ে আসতো। আমরা তো বলতাম যে মেয়ে এলাও না, তো বলতেছে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন। অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এস.এম. শাহরিয়ার দাবি করেন, হোটেল রুম ভাড়ার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং নারী নিয়ে অবস্থানের প্রশ্নই আসে না। দলের কাছেও এই ধরনের একটা লিখিত অভিযোগ দিয়েছে বলে শুনেছি। এই জায়গায় দল তদন্ত করবে এবং দলের তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে। এখন ওইখানে আমাদের যারা নেতা কর্মীরা ছিল, যারা এই ছিল, ঠিক আছে, কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওই হোটেলে রেস্ট নেওয়ার জন্য বা ইসের জন্য থাকতে পারে, এবং এটা আমি যতটুকু অবগত আছি, যেই যখনই ছিল তারা সেই সময়ের ভাড়াটা নগদী পরিশোধ করেছে। এবং তারা শুধু ওই হোটেল না, ওইখানকার আশেপাশে যখন যে হোটেলে ফাঁকা পেয়েছে, যেহেতু একটা না দিনের পর দিন তারা ছিল, তারা সেই জায়গাগুলোতে বিল ক্লিয়ার করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, আমার এটার সাথে কোনো ধরনের কোনো সংশ্লিষ্ট নেই। এদিকে সাংগঠনিক সম্পাদক সাদেক মির্জা এবং নেতা সাখাওয়াত হোসেন হোটেলে যাওয়ার কথা স্বীকার করলেও বকেয়া ভাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান। অন্যদিকে যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী মিরাসাত হোসেন হিমেল সেখানে যাওয়ার বিষয়টি মনেই করতে পারেননি। হ্যাঁ, আমাদের ওইখানে দুইটা রুমের মধ্যে আমাদের কয়েকজন ছিল, তো ওই পলিটিক্যাল কারণে বিভিন্ন আন্দোলনের সময় ছিল, তো আমি তখন ওই যে দু একবার দেখা করতে গেছিলাম। আমি এখানে কখনো থাকিনি, এটার ব্যাপারে আমি টোটালি অবগত না ভাই। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, বকেয়া ভাড়া ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের শৃঙ্খলা কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত রিপোর্ট জমা হওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।